ডাক্তার হবো, ডাক্তার করবো, সাহায্য করবো, পড়াশোনা করবো, আসবো। আমি যেহেতু শহীদ হয়েছি, আমি তো মরিনি। প্রতিবন্ধী এই বিদ্যালয়টিতে না পাওয়া বঞ্চনা, সেটি পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্র সব পর্যায় থেকেই এই শিশুরা বঞ্চিত। তবে নামের ক্ষেত্রে রয়েছে বহু বাহারি নামের ঝংকার। কেউ বা বলে বিশেষ শিশু, কেউ বা বলে প্রতিবন্ধী, আর কেউ বলছেন অটিস্টিক। আর কর্মের ক্ষেত্রটা প্রকৃত অর্থেই এটা বঞ্চিত, চেয়ে আছে সমাজের দিকে, চেয়ে আছে রাষ্ট্রের দিকে। এই দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী আর এই বিশেষ শিশুদের জন্য আসলেই কি সমাজের প্রভাবশালী অথবা রাষ্ট্র থেকে কোনো কিছু করার নেই? এটা দৃষ্টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এখানে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে লেখাপড়া পাঠদান দেওয়া হয়। তাই এদের জন্য যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন এবং বিনোদনের মাধ্যমে লেখাপড়ার প্রয়োজন আমাদের এখানে যথেষ্ট পরিমাণ সেটা নাই। সরকার যদি এসবের দিকে একটু খেয়াল রাখতো তাহলে হয়তো এদের আমরা আরও ভালোভাবে শেখাতে পারতাম। স্কুলে তো কিছু নাই, কিন্তু এই বাচ্চাগুলো অসহায়, এদের একটু দায়িত্ব সরকারকে নিতে হবে, স্কুলের দায়িত্ব সরকারকে একটু নিতে হবে। আর আমরা অভিভাবকরা অনেক দূর দূর থেকে আসি, আমাদেরও কষ্ট। এর জন্য যদি একটু কোনো ব্যবস্থা নেয় সেটাও ভালো হবে। যে ছাত্রছাত্রী আমাদের এখানে আসলে পড়াশোনা করে তারা আসলে খুবই অসহায়। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি একটু নজর দেন বা সহায়তা করেন তাহলে তাদের ভিতরে অনেক ভবিষ্যৎ লুকিয়ে আছে, যেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। আসলে অবহেলিত কারণেই তারা অনেক কিছু করে উঠতে পারে না। তা আমরা চেষ্টায় আছি, স্কুল কমিটি, স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট যারা আমরা আছি, আমরা চেষ্টা করছি তাদের যেন ভবিষ্যৎ ভালো হয়। সেই কারণে যা কিছু করার দরকার সব চেষ্টা করছি। 2000 সালে রংপুর গুপ্তপাড়ায় প্রতিষ্ঠিত হয় দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়। প্রতিষ্ঠাই যেন হয়ে যায় জন্মের পাপ। দীর্ঘ 25 বছরেও প্রতিষ্ঠানটির ভাগ্যে জোটেনি একটি স্থায়ী ঠিকানা। শিশুদের নিরাপদ পরিবহনের জন্য নেই কোনো যানবাহন। বিশেষ শিশুদের শিক্ষা কার্যক্রমের নেই আধুনিক যন্ত্রপাতি। খেলার মাঠ তো অনেকটাই দিবাস্বপ্ন। স্থায়ী ফিজিশিয়ান বা সাইকোটিস্ট কোনোটিই নেই বিদ্যালয়টিতে। এরই মাঝে জার্মান নিবাসী প্রকৌশলী আহমেদ মাশফিক রায়হান এই বিদ্যালয়টিতে উপহার দেন একটি শিক্ষা সহায়ক প্রজেক্টর। এতেই যেন খুশিতে আত্মহারা না পাওয়ার দেশের এই অসহায় শিশুরা। আমি যেহেতু শহীদ হয়েছি, আমি তো মরিনি, আমি তো মানুষের মধ্যে বেঁচে আছি। মাগো কেঁদো না, আর তোমাদের মধ্যে বেঁচে আছি। আমি তো মরিনি। স্বৈরাচারের পুলিশ খাদকদের আন্দোলনে মরেছি আমি। আমি দেখি দেখি স্কুলে আসবো, স্কুলে আসিয়ে আমি দেখি দেখি পড়াশোনা করবো, স্কুলে আসবো, খেলাধুলা খাবো। আমরা প্রজেক্টর দেখার জন্য এখানে আসছি। প্রজেক্টর কি শিখবেন? ল্যাপটপ শিখবো, ল্যাপটপ। আচ্ছা, বড় হয়ে কি করবেন? ডাক্তার হবো। ডাক্তার হবেন। ডাক্তার হয়ে কি করবেন? ডাক্তার করবো, সাহায্য করবো, মানুষকে সাহায্য করবেন। ঠিক আছে, তোমাকে জানবো এসে বউ রাখি ছোটটা কেন বউ লেখাপড়া করবো, বেশি করিয়া দেশের জন্য, দেশের জন্য কাজ করবো। 1 2 3 1 2 3 আপনার কাছে তো বাকি জানছেন মৌ তো দেখি তবু কথা বলি মনের বউ। প্রজেক্টর দিয়েছে, আমাদের জন্য প্রজেক্টর দিয়েছে। আমরা লেখাপড়া করি। প্রজেক্টর এখন লেখাপড়া মনে পড়বে আরো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমায় আকাশ, তোমায় বাতাস, আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাসি সোনা বাংলা। বিশ্ব কোরআন প্রতিযোগিতায় এই প্রতিবন্ধীরাই দেশের জন্য লড়াই করে ছিনিয়ে এনেছিল স্বর্ণপদক।
আর বিশ্ব অলিম্পিকে বাংলাদেশের কোনো পদক না থাকলেও স্পেশাল অলিম্পিকে এই প্রতিবন্ধীরাই বাংলাদেশের পতাকাকে মুড়িয়েছিল পদক দ্বারা। রাষ্ট্রীয় সহায়তা আর সমাজের বিত্তশালীদের একটু সুনজর পেলেই এই বিশেষ শিশুরাই হতে পারে দেশের জন্য মহামূল্যবান সম্পদ। ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।